সামনে আমাদের আজকেই দেখলাম এসআইআর এর মানে আর কি প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে। প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে। অনেকজন বলছেন আতঙ্কিত হবেন না। আমি আপনাদেরকে খালি একটা কথা বলে যাব, প্রত্যেকটা গ্রামের বুদ্ধিজীবী যারা আছে, বিশেষ করে যারা নেতৃত্বে আছে, তারা প্রত্যেকটা ভাইয়ের হেল্প করুন। সে বড়লোক গরিব, ধনী দরিদ্র, মুসলিম অমুসলিম যারাই আছে, তাদের কাগজপত্র কিভাবে বেরুবে, কিভাবে ঠিক করা হবে, তাদের কাছে কিভাবে যে কাগজটা লাগবে সেই কাগজটা তার কাছে কিভাবে পৌঁছাবে, এই দায়িত্ব গ্রহণ করুন। আমি বলছি যারা গ্রামের নেতৃত্ব আছেন, আপনাকে কেউ কি বলতে হবে না, মানুষ ছুটে গিয়ে আপনাকে এমনি ভোট দিবে, আপনি হেল্প করুন, ভালো কাজে আদেশ করুন, অসৎ কাজে নিষেধ করুন। মানুষের যারা উপকার করে আল্লাহ তাদের মঙ্গল করে। তাই আমাদের এই সময় উচিত এক মুমিন আর এক মুমিন ভাইয়ের আমরা উপকার করব। আমি আজকে নয়, আজ থেকে 1 মাস আগে আমার এলাকার সমস্ত 2002 এর সমস্ত বুথের ভোটার লিস্ট আমি আপলোড করে দিয়েছি। সমস্ত ভোটার লিস্ট আমার কাছে আপলোড আছে 2002 এর। কোথাকার? আমার গলসি থানার, আমার শ্বশুর এলাকা। কেন করেছি? কোন মানুষ যদি চায়, কালকে রাত্রি 12টার পর থেকে ডিলিট করে দেওয়া হয়েছে সরকারি তরফ থেকে, আর পাবে না কেউ আপলোড করতে। এরপর গেলে আপনাকে যেতে হবে কোথায়? অনলাইনের দোকানে যারা আপলোড করে রেখেছে। এরপরই তো পয়সার খেলা। কিসের খেলা বললাম? পয়সা। যখনই গিয়ে বলবেন আমার বাপের নামটা বার করে দিত, 150 টাকা লাগবে, কিন্তু বার করতে 1 টাকা খরচ নেই। 1 টাকা খরচ নাই। হ্যাঁ, আপনাকে 2 টাকা লাগবে জেরক্সের পেপারটার জন্য, 2 টাকা, কিন্তু লাগবে 200 টাকা যেহেতু আপনি আপলোড করেননি। আমি অনুরোধ করব, মানুষের সুযোগের সদ্ব্যবহার করো না, আল্লাহ কিন্তু ওই টাকায় বরকত দিবে না, ওই টাকায় বরকত দিবে না। কোন কম্পিউটারওয়ালা, কোন দোকানওয়ালা, সে যদি মনে করে মানুষ এখন বিপদে পড়েছে, আমি যদি 500 চাই 500 দিয়ে দিবে, তুমি টাকাটা ইনকাম করবে হারাম। 100 টাকা আপনি বলতে পারেন চাচা ওটা তো 1 টাকা খরচ, আমি এত কষ্ট করে বার করলাম, খুশি করে কিছু দাও, সে 50 টাকা দিলে তোমার লাভ কেন? কাগজটার 1 টাকা দাম, 1 টাকা জেরক্সের দাম 2 টাকা, তুমি 48 টাকা ফ্রি পাচ্ছ, মানুষ খুশি করে তোমাকে 50 টাকা দিবে। কিন্তু যদি তুমি 500 টাকা লাও, আমি আমার জানের ধাদসে কাগজের প্রয়োজন, আমি 500 টাকা তো দিয়ে দেবো, কিন্তু আমার মনে মনে কষ্ট হবে, 500 টাকা নিলি 2 টাকার বদলে ওই টাকাটা তোমার ভোগ হবে না, আল্লাহর কাছে হিসেব দিতে হবে কিয়ামতের দিনে। হক মানুষের কেউ কে আতঙ্কিত করবেন না, আল্লাহর কৃপায়। একটা কথা মাথায় রাখবেন, যে খাল কাটে নিজের জন্য খাল কাটে। কথাটা বুঝতে পারেন? সমঝদারোं के लिए इशारा काफी है। যারা সমঝদার হবে আমার কথা তারা বুঝতে পেরে গেছে যে খাল কেটেছে সে নিজের জন্যই কেটেছে, আমাদের জন্য নয়। খালটা নিজের জন্যই কেটেছে। তবে আমাদের ইচ্ছা যে বাংলাদেশি আছে তাকে তাড়িয়ে দাও, অসুবিধা কিচ্ছু নেই। কিন্তু আমি বলছি যার কাগজপত্র আছে, যে সত্যিকারী দেশের নাগরিক অথচ তার নামটা এসআইআর 2002 এর লিস্টে নেই, আপনারা তাকে হেল্প করুন, তার কাগজপত্র বার করুন। আর অনুরোধ করে যাচ্ছি, সবাই আল্লাহর উপরে ভরসা রাখবেন, আল্লাহ যেটা করবে মঙ্গলের জন্য করবে। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহর উপরে ভরসা রাখবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহই হচ্ছে আমাদের সবথেকে উত্তম। কিন্তু যখনই আপনি বলবেন আমি রাসূলের উম্মত, আমি মুসলমান, আপনার কাছে মারাত্মক দুটো দিক দাঁড়িয়ে যাবে, একটা হারাম, একটা হালাল। হারামটাকে ছাড়তে হবে, হালালটাকে গ্রহণ করতে হবে, বৈধটাকে নিতে হবে, অবৈধকে ছেড়ে দিতে হবে। বর্তমানে আপনি আমি ভারতের সব ভাই আমরা যারা মুসলিম আছে, বুক ফুলিয়ে দাবি করছে আমি মুসলমান। এটা মারাত্মক বিষয়। যেমন আপনি দেখতে পাবেন রাস্তা ঘাটে, জলসায়, পাড়ায়, দোকানে, আপনার মিটিং এ, মিছিলে, এখন কোন কোন মৌলবি মিছিল করছে, কোন কোন মুসলিম সংস্থা মিছিল করছে। আমি বলে দিই, আমি কোন সংগঠনের সঙ্গে নাই,
বাস্তব আমি কোনো সংগঠন করি না, কোন সংগঠনের সঙ্গে নাই। আমার একটাই কাজ, আমি জলসা করি রাতের বেলায়, মাদ্রাসা চালাই, এই দুটো কাজ আমার। অনেকজন বলবে আপনি কোন সংগঠনে নাই, কারণ আছে অনেকগুলো। আমার কাছে ভালো মাথা নাই, মাথাগুলো ভালো লয়। মাথা ভালো না হওয়ার কারণে আমাকে কোন সংগঠনটাই পছন্দ না। আমাকে একটা সংগঠন আমার ভালো, একটা পার্টি দারুণ ভালো পার্টি, নামাজের পার্টি। ওইটাই ধোঁকা নাই, ধোঁকা আছে নামাজের পার্টিতে। আল্লাহর কসম ধোঁকা পাবেন না। আপনি নামাজ পড়ুন, সৎ হয়ে যান, দ্বীনের উপরে চলুন, রাসূলের আদর্শ মেনে চলুন, আপনি জান্নাত পাবেন, কোন রকমের ধোঁকাবাজি নাই। কোরআনের আয়াত শুনেলেন, লাউ কানা ফীহিমা আলিয়াতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। কোরআন, আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে আর একটা যদি আল্লাহ হতো, পৃথিবীতে মারামারি আর বিভ্রাট সৃষ্টি হতো। আল্লাহ কজন? আরো জোরে বলুন, আল্লাহ একজন। তাহলে দেখুন, যারা বলছে সম্প্রীতি নষ্ট হবে, সেই মৌলবীকে বলবো যারা বলছেন ধর্ম যার যার, উৎসব সবার, এই কথাটা আমি 1 মিনিটের লেগে মেনে নিলাম তোমার। তাহলে সেই নেতাদিকে বলবো, সেই মৌলবী মুফতিদিকে বলবো, ঈদের দিনে, কুরবানির দিনে আমি একটা ষাঁড় জবাই করব, তোমার যত বন্ধু আছে দাওয়াত দাও, আমার বাড়িতে এক বাটি করে খেয়ে যাবে। উৎসব তো সবার। কথাটা বুঝতে পারেননি আমার? এই কথা যদি আমি বলি আমার অন্যায় হবে। কেন? কারুর ধর্মকে আঘাত করা হবে। ঠিক বললাম না ভুল বললাম? কোন অমুসলিম ভাইকে আপনি বলতে পারবেন উৎসব সবার যখন আমার ঘরে আয় কুরবানি দিনে? এটা বলা যাবে? যাবে না, তাকে আঘাত দেওয়া হবে। যদি এটা সত্য হয় যে আপনি কুরবানিতে পশু জবাই করেন, থানায় ইমাম দিকে ডাকা হয়, হয় না? হয় না? ইমাম দিকে, পঞ্চায়েত প্রধানকে, আপনার বিডিওকে কেন ডাকা হয়? এই জন্য আপনারা গিয়ে সম্প্রীতির বার্তা দিবেন। আপনারা পশু জবাই করলে লুকিয়ে করবেন, আপনার পাশের বাড়ির কোনো অমুসলিম ভাই যেন কষ্ট না পায়। হাদিস খুলেলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করলেন, এ আমার সাহাবীরা শোনো, তোমরা মুমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়, তাকে সুরক্ষা দিতে হবে। নাম্বার 2, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্প্রীতি কি বললেন শুনেলেন, যে হে আমার সাহাবীরা শোনো, তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে, সে হিন্দু হোক, সে দলিত হোক, সে আদিবাসী হোক, সে খ্রিস্টান হোক, ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। এই শব্দটার মানে এটা নয় যে তার উৎসবে তুমি সেখানে দাঁড়াবে। আল্লাহর কাছে পৃথিবীতে যত বড় নিকৃষ্ট পাপ আছে, তার মধ্যে সবথেকে বড় নিকৃষ্ট পাপের নাম হচ্ছে শিরকের পাপ। আল্লাহ ব্যতীত অপরকে বিশ্বাস করা। তাইলে বলুন তো, একটা মুসলমান কালী ঠাকুরের সামনে গিয়ে বলবে মায়ের আশীর্বাদ নাও, এটা বলা যাবে? আশীর্বাদ মানে হচ্ছে দোয়া, আশীর্বাদ মানে হচ্ছে তোমাকে ভালো মন্দ দেওয়া। ভালো মন্দের মালিক কে? আল্লাহ। মাটির মূর্তিটা কি করে হতে পারে? তাহলে সেই মৌলবীর ঈমান কি করে থাকবে? দলিল শুনেলেন আরো একটা, আমরা যে কুরবানি করি কাজ সুন্নাত, কথা বলে না? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে বিসমিল্লাহ, তিনার আব্বা জানের 3টে কাজ ছিল। কটা কাজ বললাম? 3টে জীবনে। 1 নম্বর মূর্তি তৈরি করা, 2 নম্বর মূর্তি বিক্রি করা, 3 নম্বর তার উপাসনা করা। এই 3টে কাজের কারণে কোরআনে আছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের আব্বাজানকে দাওয়াত দিলেন, কি বলে? ইজ ক্বালা লিয়াবিহি ইয়া আবাতি লিমা তাবুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়া। হে আমার আব্বাজান, আপনি কার উপাসনা করছেন? হাত পা নাড়তে পারে না, কথা বলতে পারে না, নিজস্ব কোনো ক্ষমতা নেই, আপনি তার উপাসনা করছেন, এটা শয়তানের রাস্তা। আপনি আমার আল্লাহকে বিশ্বাস করুন। আমার ভাই ইব্রাহিম নবী নিজের আব্বাজানকে দাওয়াত দিলেন যে যে নিজের হাত পা নাড়তে পারে না, কোনো কিছু করতে পারে না, তার কাছে কি করে চাইছে?
এখন বর্তমানে ভারতবর্ষে 30 কোটি মুসলমান আছে। 30 কোটি, কত বললাম? 30। এই 30 কোটির ভেতরে 10 কোটি মুসলমান আছে কিনা সন্দেহ আছে। অনেক জনের ব্রেনে আঘাত লাগবে, কেন থাকবে না? কেন আছে? নামটা মুসলমান আছে, কাজেতে তারা আর মুসলমান নাই, বেঈমান হইছে, কাফের হইছে, ঈমান হারা হইছে। যদি বলেন দলিল, এই থানাটা কি থানা? শ্যামপুর থানা। শ্যামপুর থানায় এত দলিল দেব আপনাকে ঢেকে দিয়ে যাব। নাম্বার 1, ইসলামী শরীয়তের কথা বলছি। ইসলামী শরীয়তে মুসলমানের জন্য সুদ খাওয়া হারাম না হালাল? জোরে বলে হারাম। তাইলে এই শ্যামপুর থানায় একটাও মুসলমান সুদ খায় না, কথা বলে না? 20% ধরুন, 20%, 80টা বাদ দেন, আমি উল্টি দিলাম 20%। এখন সুদ খাওয়া যদি ইসলামে হারাম হয়, আপনি বলবেন কোরআনে কি আছে? কোরআন কি বলছে শুনে নেন। ওয়া হালাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আমি সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। রাসূলের হাদিস, কেউ যদি 1 টাকা সুদ খায়, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। বলুন নাউজুবিল্লাহ। যে লোকটা সুদ খাচ্ছে, আল্লাহর রাসূল বললেন, যে হারাম জেনে যে মুসলমান সুদ খায়, সে যেন আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো, রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। আচ্ছা বলুন, আল্লাহর নবী এবং আল্লাহর সঙ্গে কেউ যদি যুদ্ধ ঘোষণা করে, সে মুসলমান থাকতে পারে? কথা বলে, সে মুমিন থাকতে পারে? পারে না। দুঃখটা ওইটাই, জিন্দেগি ভোর সুদ খাচ্ছে। নাম্বার 2, মদ খাওয়া হারাম না হালাল? হারাম। এই বোতলে যদি মদ থাকে, এটাকে স্পর্শ করা হারাম আপনার জন্য, স্পর্শ করা। আমি শ্যামপুর থানায় দেখিয়ে দেবো, মুসলমান মদ পান করছে, মুসলমান মদ বিক্রিও করছে। ঠিক বললাম না? যদি বলেন প্রমাণ বা হাই রোডে চাপে আমার সঙ্গে, কোলাঘাটের দিকে চলুন, আর এই দিকে আপনি দুর্গাপুরের দিকে আমার রোডে চলুন, খালি দেখিয়ে দেবো মুসলমান হোটেল করেছে, হারাম করে লাইসেন্স নিয়ে মদ বিক্রি করছে, অথচ এই জানে হারাম। লটারির টিকিট হারাম না হালাল? হারাম। আপনি কটা মোড়ে নেবেন? শ্যামপুর বাজারে দেখিয়ে দেবো, উলুবেড়িয়ায় দেখিয়ে দেবো, বাগনানে দেখিয়ে দেবো, পাঁচলাই দেখিয়ে দেবো, রানীহাটিতে দেখিয়ে দেবো, অঙ্কুরহাটিতে দেখিয়ে দেবো, মুসলমান কাউন্টার করে লটারি বিক্রিও করছে, কাটছেও মুসলমান। ঠিক বললাম না? আচ্ছা বলুন, এগুলো সব হারাম। এখন এরা ছাড়ছে না কেন? এরা জানে যত রকমের পাপ করবি কর, যা করবি কর, হুজুররা এসে মিলাদ পড়িয়ে জান্নাতে দিবে। তোর হুজুরও মার খাবে, তুই তো খাবি খাবি। আচ্ছা লিয়াসুন তো, একটা কোন হুজুরের ফতোয়া, মৌলবীর ফতোয়া, সারা জিন্দেগি ভর হারাম জেনে সুদ খেয়েছে, জিন্দেগিটা ওইভাবেই কেটে গেল সুদ খেয়ে, এই লোক মারা গেল, মরে যাওয়ার পরে এইভাবে যদি এই হুজুর দোয়া করে কিংবা ওই হুজুর দোয়া করে, লোকটা জান্নাতে যাবে। একটা দলিল দেন তো আমাকে। কোন বাপের বেটা হুজুর থাকলে তাকে স্টেজে ডাকে না, মানে এইভাবে দোয়া করলে সুদখোর জেনে শুনে সুদ খেয়েছে, জান্নাতে যাবে। দুঃখটা কখন লাগে জানেন? যখন শুনতে পায় আমার এলাকার বেশিরভাগ ছেলে লড়ি চালায়, ট্রাক, বালির লড়ি, পাথরের লড়ি সব নিয়ে আসে, লড়ি চালাচ্ছে। খবর পেলাম রাতের বেলায়, আমার এলাকার অমুক গ্রামের অমুক ছেলেটা ডানকুনিতে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, নাহলে ধুলাগড়ে টোলের আগে অ্যাক্সিডেন্ট করেছে, মারা গেছে। ফজরের নামাজ পড়ে তার বাড়িতে গিয়ে বসলাম চেয়ারে, গ্রামের লোকরা আছে, দুঃখ প্রকাশ করছে। একজনকে জিজ্ঞেস করলাম, ভাই অ্যাক্সিডেন্ট করেছে, গাড়ি চালাতে গিয়ে ঘুমিয়ে গিয়েছিল রাত্রে? বলে হুজুর না, 3-4 বোতল একবারে মদ টেনে দিয়েছিল, দিয়ে অ্যাক্সিডেন্ট করেছে। আপনি ভেবে দেখুন তো। অথচ তার পরিবার, আমরা সবাই জানি, জানাজার নামাজ হচ্ছে, নামাজের সূরাতে মাইয়াতের মাগফিরাতের দোয়া হয় না? কবরে আমরা মাটি পড়ার দোয়া বলি,
তার মাগফিরাতের জন্য বলি না নিজের মাইয়াত তার কবর জিয়ারত হয়, সে চলে গেল, তার পরিবার আমরা এক কাছে হয়ে মিলাদ পড়িয়ে তার লেগে দোয়া হয়, খানা হয়, তার লেগে মাদ্রাসা তালিব ইলমকে দাওয়াত দিয়ে কোরআন খানি হয়। আপনি ভেবে দেখুন, যদি একটা মাতাল জিন্দেগি ভর মদ খেয়ে জীবন কাটিয়ে দিল, তার নামে যদি কোরআন খানি করে দোয়া করে জান্নাতে পাঠানো যায়, একটা লোক জিন্দেগি ভর সুদ খেলো, সুদ খেয়ে মারা গেল, আর হুজুররা যদি মিলাদ পড়িয়ে দোয়া করে তাদেরকে জান্নাতে ভরে দেয়, তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা জান কি অপরাধ করলো? কথাটা বুঝতে পেরেছেন না পারেন? হযরতে নূহ নবীর সন্তান কি অপরাধ করলো? তারাও তো কলমা পড়েনি, আল্লাহকে মানেনি। আর আপনি যদি বলেন ছেলেটা তো মুসলমান ঘরে, যদি মুসলমান ঘরের ছেলে হওয়ার কারণে যদি সে জিন্দেগি ভর সুদ খায় আর মুসলিম ঘরে ছিল, তার কারণে যদি সে জান্নাত পায়, তাহলে তসলিমা নাসরিনও তো জান্নাত পাবে। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? ওয়াসিম রিজভীও তো মুসলিম ঘরে জন্ম নিয়েছে, জান্নাত পাবে। এরকম পৃথিবীর যতগুলো হারামের আওলাদ যারা ইসলামের বিরুদ্ধে বলছে, তারাও তো জান্নাত পাবে। যেহেতু তারা যেরকম রাসূলের দুশমন, এই সুদখোরটাও ওই রকমই আল্লাহর এবং রাসূলের দুশমন। এখন আমি জলসা করে চলে যাব, সকালবেলায় আপনার এলাকার চায়ের দোকানগুলো খোঁজ নেবেন, সুদখোর মাল কটা আমাকে গাল দিবে, ও বাজে হুজুর ওকে দাওয়াত দিবি না। তো তু গালি দিলে কখনো সুদ হালাল হবে না? হবে? আমাকে গালি দিলে, আমাকে গালি দিলে সুদ হালাল হবে না। সুদ হালাল করতে গেলে তোমাকে আল্লাহর কাছ থেকে করিয়ে নিয়ে আসতে হবে, যেহেতু আমার আল্লাহ হালাল বলেছে। সুদকে হালাল করতে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ায় আবার আসতে হবে, যে হাদিসটাকে পাল্টিয়ে যেতে হবে। তা না হলে তোমার কোন বাপ বেটার বাপের বেটা মৌলবীর হিম্মত আছে হাদিসটা বুখারী, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ থেকে কেটে কেটে দেখছে কত বড় পাওয়ার আছে তোমার বাপের বেটা মৌলবী। দুঃখটা ওইটাই। আপনাদিকে দলিল দেব, বাপ দাদার গল্প আমি কোন জলসায় বলি না, আমার বাপের পরিচয় আমি দিতে যাই না, বংশ পরিচয় দিতে যাই না। আমি চাই মানুষ যেন রাসূলকে চিনে, তার আদর্শকে চিনে, ইসলামকে যেন মানুষ চিনতে পারে। আচ্ছা বলুন তো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে দামি লোক পৃথিবীতে কেউ আছে? কিয়ামত পর্যন্ত আসবে কেউ? যদি কিয়ামত পর্যন্ত কেউ না আসে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবর এলো, ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা জান মারা যাবে। মরণাপন্ন অবস্থায় নবীজি ছুটলেন, চাচার হাতটা টিপে ধরে বললেন, চাচা গো, আমি মুহাম্মদ আল্লাহর নবী, তোমার ভাইপো, তুমি একবার খালি কলমাটা পড়ে নাও, আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা জান কি উত্তর দিল জানেন? উত্তর একটাই এলো, হে আমার ভাইপো, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো না। আমার আল্লাহ জিবরিল আমিনকে পাঠালেন আয়াত নিয়ে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার নবী, হিদায়াতের দপ্তরটা সকলে বলুন কার হাতে? আল্লাহর হাতে। আমার হাতে। আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। কোরআন, নবীজির চাচা কলমা পড়তে পারে, দুনিয়া ছেড়ে চলে গেছে, রাসূলের চোখে পানি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আল্লাহর কাছে হাত তুলে বসলেন, দোয়া করতে লাগলেন, কি বলে? ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করবে, আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। নবীজি ক্ষমা চাইছেন চাচার জন্য, দোয়া করছেন। আচ্ছা বলুন তো, নবীদের দোয়াকে আল্লাহ কবুল করেন না করেন? করে। কিন্তু এইখানে কোরআন শুনেলেন, নবীজি দোয়া চাইছেন কার জন্য? যে চাচা কলমা পড়ে যায় নাই, যে চাচা মুশরিক হয়ে মারা গেছে, যে চাচা বদ্দিন হয়ে মারা গেছে, সেই চাচার জন্য নবীজি দোয়া চাইছেন। আল্লাহ আবার জিবরিল আমিনকে পাঠালেন, কি বলে? মা কানা লিন নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী,
তাদের জন্য উচিত হবে না কোন মুসলমানের জন্য যারা মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করা, যদিও সে তোমাদের নিকটতম আত্মীয় হয়। নবীজিকে আল্লাহ নিষেধ করে দিলেন, নবীজির হাত নেমে গেল, দোয়া বন্ধ হয়ে গেল, চাচার জন্য দোয়া করতে পাইনি। আর ইয়াসিন কোন ক্ষেতের মুলি, আমাকে দেশি মুরগি পরোটা খাইয়া 10,000 টাকা দিয়ে তোমার বাপের মিলাদ পড়িয়ে আমি তোমার বাপ জিন্দেগি ভর সুদের উপরে জীবন কাটিয়ে জান্নাতে পাঠাই। আজকে কষ্টটা কোথায় জানেন? আমাদের সমাজে আজকে নাস্তিকেরও জানাজার নামাজ হয় না, হয় না। গ্রামে বাস করছে, কার ঘরে? হাজী সাহেবের বেটা নাস্তিক, আল্লাহ মানে না, রাসূল মানে না। মাসলা শুনলেন, যদি সমাজে প্রকাশ পেয়ে যায়, হাজী সাহেবের বেটা হোক, হুজুরের বেটা হোক, আলেমের বেটা হোক, সাধারণের বেটা হোক, সে যদি প্রকাশ পেয়ে যায় এই ছেলেটা নাস্তিক, সে বসবাস করছে মুসলিম ঘরে, তার মা তাহাজ্জুদ গুজার, তার বাপ তাহাজ্জুদ গুজার, সে মুসলিম ঘরে বসবাস করছে, অথচ সে আল্লাহ মানে না, রাসূল মানে না, নাস্তিক, ধর্মে বিশ্বাসী নয়। এই ব্যক্তি যদি মারা যায় তার আর জানাজার নামাজও পড়া যাবে না, কবরস্থানে তার দাফন করা যাবে না। কেন? কি করবেন? চাষের যদি জমি থাকে, জমিতে কোন জায়গায় পুঁতে দিবে তাকে, সারের কাজে লাগবে, শরীয়তের কাজে লাগবে। কিসের কাজে লাগবে বললাম? সার, মানে ধান একটু ভালো হবে, ফসল ভালো হবে, কিন্তু শরীয়তের কাজে লাগবে না। শরীয়তের কাজে লাগতো যদি আমার আল্লাহকে বিশ্বাস করতো। জানাজার নামাজ মুমিনের জন্য হবে। কার জন্য বললাম? মুমিন, যে আল্লাহকে বিশ্বাস, যে রাসূলকে বিশ্বাস করে, যে কোরআনকে, যে ফেরেশতাকে, যে আমার আল্লাহ, যে পরকালকে বিশ্বাস করে, যে ঈমান এনেছে, এই ঈমানদারের জন্য জানাজার নামাজ। যে আল্লাহ মানে না, রাসূল মানে না। আচ্ছা বলুন তো, যে আল্লাহ রাসূলকে মহব্বত করবে সেই লোক কখনো বেনামাজি হতে পারে? কথা বলেন। বেনামাজি রাসূল বলেছেন, যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই। আপনাকে আমি রাস্তায় দেখিয়ে দেব, আমাদের দেশের কিছু গুটকাখোর বেরিয়েছে, বড় বড় পোস্টারে আই লাভ ইউ মুহাম্মদ লিখে রাস্তায় র্যালি করছে, কিন্তু হারাম করে এক ওয়াক্তের নামাজ পড়ে। প্রমাণ দেব। এই মহব্বতটার কি দাম? ফেসবুকে আপনাকে দেখিয়ে দেব, মুসলিম যুবকরা ফেসবুকে লিখছে কি জানেন? আমাদের বাবরি মসজিদ চলে গেল, বুকটা ফেটে যাচ্ছে। তুই কাঁদছিস বাবরি মসজিদের জন্য, আর তোর মসজিদ কাঁদছে তোর জন্য। তুই জীবনে নিজের গ্রামের মসজিদে নামাজ পড়তে যাস না। দুঃখটা বুঝতে পেরেছে? তাহলে এই দুঃখর দাম কি আছে আল্লাহর কাছে? দাম তো তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার প্রথম প্রমাণ হচ্ছে জিন্দেগিতে তার নামাজ কাজা হবে। যদি বলেন কেন? বুখারী শরীফের হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের হাদিস। ওয়াফাত মানে দুনিয়া ছাড়ার আগে। riwayate আছে নবীজি এত অসুস্থ, দুজন সাহাবীর কাঁধে হাত রাখলেন, পাগুলো ছেঁচুড়ে নিয়ে গিয়ে মসজিদে নববীতে দাঁড় করালেন। নবীজি নামাজ আদায় করলেন। সেই সময়ও নবীজির নামাজ মাফ হয়নি। আর আমাদের সমাজের কিছু ছেঁচড়া যুবক আছে, নেমো খাচ্ছে, চায়ের দোকানে বসে 3 ঘন্টা গল্প করছে, হারামখোর গুটকা চিবাচ্ছে, তাকে নামাজের কথা বলুন, বলছে আমার সময় নেই। ঠিক বললাম না ভুল বললাম? এই মুসলমানটা আর যে জীবনে নামাজ কাজা করে নাই, দুটো মুসলমানের মধ্যে পার্থক্য করুন। আমাদের দেশে আবার অনেক গুটকাখোর আছে, চায়ের দোকানে বসে কি বলে জানেন? নামাজ না পড়তে পারি, গ্রামে আমার ঈমানটা ঠিক আছে। এরকম মাল আছে না? নাই? গাদা দাউদ দেখ, এসব বাবুরা গিয়ে যদি বলে ভাই নামাজ পড়তে এসো মসজিদে, মাচায় বসে গল্প করছো, হুজুর আমি নামাজ না পড়তে পারি, ঈমানটা আমারই ঠিক আছে। এই রকম যারা আছে তারা কোরআনের আয়াত শুনে যায়। কিয়ামতের দিনে এরা জাহান্নামে কিভাবে প্রবেশ করবে? দুটো রাস্তা, একটা জান্নাতে, একটা জাহান্নামে।
আমার আল্লাহ কোরআনে বললেন জান্নাতীরা জান্নাতের পথে হাঁটবে, জাহান্নামীরা জাহান্নামের দিকে যাবে। আর জান্নাতীরা আওয়াজ দেবে কাদেরকে? জাহান্নামী দিওকে। কি বলে? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। এই দাঁড়াও, এই জাহান্নামী ভাই, তোমরা সাকার নামক জাহান্নামে কেন যাচ্ছ? তারা এক নম্বর উত্তর দিবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লি, আমরা নামাজি মুসল্লি ছিলাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। তারা বলবে তোমরা তো বলতে আমরা ভালো লোক, ঈমান তো আমার ঠিক আছে, তাহলে আজকে জাহান্নামে? তাদের এক নম্বর উত্তর হবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লি ছিলাম না, আল্লাহ তাই আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। আমার কাছে পৃথিবীতে তিনটে নিকৃষ্ট পাপ, তার মধ্যে মারাত্মক পাপ হচ্ছে শিরকের পাপ। আল্লাহ ছাড়া কাউকে ভালো মন্দের মালিক মনে করা, আল্লাহ ছাড়া কেউ কিছু দিতে পারে এইটা ভাবা। আপনারা ইমানদারির সঙ্গে বলবেন আমি ইয়াসিন এখন বেঁচে আছি, কথা বলছি না বলি? আমার কাছে যদি বাবু বলে হুজুর 100 টাকা দেন, পকেট থেকে বার করে দিতে পারবো না? কথা বলে না কেন? পারবো। আচ্ছা, আমি যদি এখনই মারা যাই আর ই যদি আমার কাছে টাকা চাই, দিতে পারবো? জোরে বলে পারবো না। তাইলে ভেবে দেখুন, আমি বেঁচে আছি, টাকা চাইলে দিতে পারবো, কিছু চাইলে আমি দিতে পারবো, আমার কাছে যেটা সম্ভব হবে আমি দিতে পারবো। মরে গেলে কোনো কিছু দিবার ক্ষমতা যদি না থাকে, তাহলে তুমি মাজারে গিয়ে ভালো মন্দ কি করে চাইছো? মাজারে গিয়ে কি করে ছেলে চাইছো? গাছতলায় গিয়ে কি করে ছেলে চাইছো? আমি এটা বুঝাতে চাইছি, আমি বেঁচে থাকতে যদি দিতে পারি আর মরে যাওয়ার পরে আমি ইয়াসিন যদি না দিতে পারি, আমি মরে গেলে আমার কবরে কি করে ভালো মন্দ চাইবে? সূক্ষ্মভাবে বুঝাচ্ছি, যদি আপনার বুদ্ধি থাকে, বিবেক থাকে, বুঝতে পেরে যাবেন। অনেকজন মনে করে এটা পীর বিরোধী বলবে, আমি পীর বিরোধী না, আমি সিস্টেম বিরোধী। পীর বিরোধী আমি নয়। আমার 1.5 লাখ বয়ান ছুটছে, একটা বয়ান বার করুন যেখানে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধে বলেছে। একটা বয়ান বার করুন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধে বলেছি। একটা বয়ান বার করুন দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধে বলেছি। আমি জিন্দেগিতে আর কথা রাখবো না সমাজের বুকে, কিন্তু হ্যাঁ, তার যারা চেলা চম্পট, তাদের নাম ভাঙিয়ে যারা মিথ্যাচার করছে, আমি তাদের বিরুদ্ধে। তাদের নামে যারা মিথ্যাচার করছে, আপনি ইমানদারির সঙ্গে বলুন, আপনার ফতোয়া লেখা আছে কোথায়? ফুরফুরায় যান সকালবেলায়, মেয়েদের মাজারে যাওয়া হারাম, এটা দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়া। ঠিক বললাম না? বললাম। যারা জানে তারা জানে। 21, 22, 23 3 দিন হয় ইসালে সওয়াব। আচ্ছা, ওখানে মহিলারা যেতে পায়? কঠোর ভাবে নিষিদ্ধ থাকে। কেন? এটা দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির ওসিয়ত, ফতোয়া। মেয়েদের মাজারে যাওয়া হারাম। দুঃখ লাগে, হাওড়া হুগলি 2-24 পরগনা মেদিনীপুরের লোক বলে দাদা হুজুরকে ভালোবাসি, অথচ বাস ভাড়া করে নিজের বউকে নিয়ে আজমিরে চলে যাচ্ছে, খাজা বাবার মাজারে গিয়ে সিজদা দিয়ে আসছে। তোর থেকে বড় দাদা হুজুরের দুশমন আর পৃথিবীতে কেউ হতে পারে না। আমার কাছে শুনে যান, এই কথা কেউ কাটতে পারবে না। 3টে জায়গা নেকির উদ্দেশ্য ছাড়া সফর করা যাবে না। কটা জায়গা? 3টে। নাম্বার 1 মক্কা, কাবা ঘর। কাবা ঘর যদি আপনি নিয়ত করেন আমি উমরায় যাব, কিংবা এমনি যদি বলেন আমি নামাজ পড়তে যাব, নিয়ত করা মাত্র নেকি পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেখানে গিয়ে যদি 1 রাকাত নামাজ পড়েন 1 লাখ রাকাত নামাজের নেকি পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 2 মদিনা মনওয়ারা, সেখানে যদি যান 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের নেকি পাবেন। নাম্বার 3 বাইতুল মাকদাস, যেটাকে আল আকসা বলা হচ্ছে, প্রথম কাবা, সেইখানে যদি কেউ যায় আর 1 রাকাত নামাজ পড়ে 25,000 রাকাত নামাজের নেকি পাবে। তাছাড়া কেউ যদি বলে যে আমি গিয়ে ফুরফুরায় যদি নামাজ পড়ি আমি নেকি পাবো,
জান্নাতে যাব, শরীয়ত বিরোধী কথা। আপনি যদি বলেন আজমিরে আপনি গেছেন কোথায়, কোন হুজুরের সঙ্গে দেখা করতে গেছেন, জলসার দাওয়াত দিতে গেছেন, আপনি দেখলেন এখানে এত বড় আল্লাহ ওয়ালা দাদা হুজুরের কবর আছে, আপনি গিয়ে জিয়ারত করলেন। কবর জিয়ারত করা সুন্নাত, তাতে বাপের করুন, মায়ের করুন, আত্মীয় স্বজনের করুন, কবর জিয়ারত করা সুন্নাত।